ভারত পাকিস্তান সম্পর্কের উত্তেজনা বাড়ার মধ্যে বাংলাদেশের প্রসঙ্গ তুলেছেন ভারতের প্রধানমন্ত্রী। এ নিয়ে মোদীকে তীব্র সমালোচনা করেছেন পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস নেতা কীর্তি আজাদ। তিনি দাবি করেছেন যে কাশ্মীরের পেহেলগামে হামলাকে মোদী সরকার নাটক হিসেবে ব্যবহার করছে, যার উদ্দেশ্য রাজনৈতিক সুবিধা আদায়। এর আগে পেহেলগাম হামলার ঠিক দুদিন পর নরেন্দ্র মোদী এক ভাষণে বলেন, অপরাধীদের এমনভাবে শাস্তি দেওয়া হবে যা তাদের কল্পনাকেও ছাড়িয়ে যাবে। আর রাজনৈতিক বিশ্লেষকদের মতে এটি সরাসরি পাকিস্তানকে উদ্দেশ্য করে দেয়া একটি হুঁশিয়ারি। এছাড়াও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কাশ্মীরের পেহেলগামে রক্তক্ষয়ী হামলার পর থেকে একের পর এক সামরিক শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন। সর্বশেষ গত রোববার 4 মে ভারতীয় সেনাবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল এপি সিংহের সঙ্গে তিনি এক জরুরি বৈঠক করেছেন। আর ভারত পাকিস্তান সীমান্তে চলমান তীব্র উত্তেজনার মধ্যেই এই বৈঠকটি অনুষ্ঠিত হয় বলে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম। গত 22 এপ্রিল জম্মু কাশ্মীরের পর্যটন কেন্দ্র পেহেলগামে সন্ত্রাসী হামলায় 26 জন বেসামরিক নাগরিক নিহত হন। ওই ঘটনার পর এটি ছিল প্রধানমন্ত্রী মোদীর তৃতীয় সামরিক শীর্ষ পর্যায়ের বৈঠক। তবে এক সূত্র জানিয়েছে, চলতি সপ্তাহে আয়োজিত এক উচ্চ পর্যায়ের বৈঠকে প্রধানমন্ত্রী স্পষ্টভাবে নির্দেশ দিয়েছেন, যা প্রতিরক্ষা বাহিনীকে পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে। তারা নিজ বিবেচনায় সময়, লক্ষ্য ও পদ্ধতি নির্ধারণ করে প্রতিক্রিয়া জানাতে পারবে। কিন্তু ভারত বরাবরই দাবি করে আসছে পাকিস্তান সীমান্ত পারের সন্ত্রাসবাদে মদত দিচ্ছে। তবে এখনো পর্যন্ত এই হামলায় পাকিস্তানের সংশ্লিষ্টতার কোনো দৃঢ় প্রমাণ প্রকাশ্য আনেনি ভারত। এদিকে আবার পেহেলগাম হামলার পর সামরিক প্রস্তুতির পাশাপাশি কূটনৈতিকভাবে পাকিস্তানের ওপর চাপ বাড়াতে শুরু করেছে ভারত। ইতিমধ্যে বহু পুরনো ইন্দাস পানি চুক্তির কিছু ধারা স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা ইসলামাবাদের ওপর এক ধরনের কৌশলগত চাপ হিসাবে বিবেচনা করছেন বিশ্লেষকরা। আর সীমান্তে উত্তেজনা তুঙ্গে এবং উভয় দেশের মধ্যে পরিস্থিতি যে কোনো মুহূর্তে আরো জটিল হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এর আগে 3 মে হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান আবারও ভারতকে হুমকি দিয়েছে। পাকিস্তান জানিয়েছে, সিন্ধুর ওপর বাঁধ নির্মাণ করলে তা গুঁড়িয়ে দেওয়া হবে। এই হুমকির পর ভারত কোনো প্রতিক্রিয়া জানায়নি। এই পরিস্থিতি নিয়ে মোদী সরকারকে কাঠগড়ায় তুলে কীর্তি আজাদ বলেছেন, দেশের গোয়েন্দা বিভাগ পুরোপুরি ব্যর্থ। বিজেপি পশ্চিমবঙ্গে বাংলাদেশিদের অনুপ্রবেশ নিয়ে শোরগোল করছে, অথচ নিজের দেশের মধ্যে জঙ্গি ঢুকিয়ে যুদ্ধ নাটক করছে। তিনি আরো বলেন, বিজেপি আসলে শুধু টাইটাই ফিস ঠন ঠন গোপাল করছে। তাদের উদ্দেশ্য দেশের ভেতরের পরিস্থিতি অস্থিতিশীল করা। কীর্তি আজাদ উল্লেখ করেন, পশ্চিমবঙ্গের বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ এখন পাকিস্তানে বন্দী। ভারত এখনও তাকে ফিরিয়ে আনতে পারেনি এবং বারবার পতাকা বৈঠক করেও কোনো সুরাহা হয়নি। এই ব্যর্থতার পর মোদী সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। সম্মানিত দর্শক, প্রতিনিয়ত যুদ্ধের হুমকি, এ নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আর আমাদের আপডেট সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখুন।